আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে রান্না করব ল্যাম্ব ভুনা। এখানে মূলত বিফ এবং ল্যাম্বটা অনেক বেশি পপুলার চিকেনের পাশাপাশি। তাই আজকে চলে আসলাম ল্যাম্ব ভুনা করার জন্য। প্রথমেই আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। অনেকের কাছে হয়তো ল্যাম্ব থেকে আলাদা একটা স্মেল আসতে পারে, সেটা যেন আর না আসে। এখন একটি পাত্রে তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। কিছুটা ভাজা হয়ে আসলে অ্যাড করে দিব এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব তেলে, যেন বাটা মশলার আলাদা যে গন্ধটা থাকে ওই স্মেলটা যেন চলে যায়। এবার আমি অ্যাড করে দেব শুকনা মশলাগুলো। 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হলুদটা তেলে একটু ভেজে নেব, যে অনেক সময় হলুদের একটা আলাদা স্মেল থাকে সেটা যেন না আসে। এবং এখন অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া এবং সাথে লাল মরিচের গুঁড়া। এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব এবং ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। উপরে যেন তেল তেল আসে, তেল তেল আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা এরকম কষানো হয়ে গেলে উপরে তেলগুলো এরকম ভেসে উঠবে এবং তখন অ্যাড করে দিচ্ছি মাংসগুলো। যে কোনো রান্নাতেই যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে সেই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। আমি ধুয়ে রাখা মাংসগুলো এখন দিয়ে দিলাম। মাংসগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া এবং অ্যাড করে দিব জিরার গুঁড়া। যদিও আমি নামানোর আগে কিছুটা জিরার গুঁড়া ব্যবহার করব এবং এখানে আরও দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রীর গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। যেহেতু ভুনা করব সেক্ষেত্রে আমি একটু জায়ফল জয়ত্রীর গুঁড়াটাও দিলাম। আপনারা থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। এবার ভালোভাবে মিক্স করে এখানে অ্যাড করব টক দই। যে কোনো টক দই আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে মাংসটা দ্রুত সিদ্ধ হয় এবং স্মেলটাও খুব ভালো আসে। এবং দিয়ে দিচ্ছি টমেটো সস। চাইলে এখানে কেউ টমেটো স্লাইস করেও দিতে পারেন। টমেটো এবং টক দইটা দিলে ভুনা তরকারির স্পেশালি মাংস, সেটা বিফ হোক কিংবা হচ্ছে ল্যাম্ব কিংবা খাসির মাংসে কালারটা অনেক বেশি সুন্দর আসে এবং স্মেলটাও খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ এবং অ্যাড করে দিচ্ছি লবণ। আমি এখন লবণটা ব্যবহার করছি, টক দইটা এবং টমেটোটা দিলাম সেই কারণে যেন হচ্ছে লবণটা আমি পরিমাণ মতো বুঝতে পারি, ভালোভাবে টেস্টটা আসে লবণের, সেজন্য আমি একটু পরে অ্যাড করলাম। চাইলে কেউ মশলা কষানোর সময় লবণটা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মোটামুটি হয়ে আসছে। আমি 30 থেকে 40 মিনিটের মতো এভাবে চুলায় রেখে এটাকে রান্না করেছি। মাঝখানে একটু ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। এই তো অলমোস্ট হয়ে এসছে। এখন অ্যাড করে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং হচ্ছে কিছু গোলমরিচের গুঁড়া। ভুনা তরকারিতে নামানোর আগে আসলে একটু জিরার গুঁড়া দিয়ে নামালে আমার মনে হয় টেস্টটা খুব ভালো আসে। এটা আপনারাও ট্রাই করতে পারেন। এই তো আমার ল্যাম্ব ভুনা হয়ে এসেছে। ইটস রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন কালারটা অসাধারণ এসেছে এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ওকে, আচ্ছা তাহলে এ পর্যন্তই। নেক্সট আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।
ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, নিজের প্রতি যত্ন রাখুন। আল্লাহ হাফেজ।